হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আমরা গত টিউটোরিয়ালে যে ভিডিওটি দিয়েছিলাম, আমরা সেই ভিডিওতে কিন্তু একটি বেসিক লেভেলের ওয়েবসাইটের মার্কআপ কাজ কমপ্লিট করেছিলাম। HTML সিমেন্টিক এলিমেন্ট ইউজ করে আমরা কিন্তু সেই ওয়েবসাইটটির মার্কআপ কাজ কমপ্লিট করেছিলাম। তো আজকের পর্ব থেকে আমরা ওয়েবসাইটটির ডিজাইন ক্রিয়েট করা শুরু করে দিব। এক কথায় আমরা CSS দিয়ে আমাদের ওয়েবসাইটের মার্কআপটাকে আমরা ডিজাইন করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা ক্লিয়ার ভাবে বলে নিতে চাই, যারা আজকের এই ভিডিওটিতে নতুন, অবশ্যই আপনাদেরকে বেসিক বিষয়গুলো আমরা কিন্তু আর বুঝাবো না, কারণ আমরা আজকের এই ভিডিওতে যে প্রপার্টিগুলো ব্যবহার করে আমরা ওয়েবসাইটটি ডিজাইন করব, এই প্রপার্টিগুলো প্রত্যেকটি কিন্তু আমরা এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, এবং কি নতুন যদি কোনো বিষয় আরো আমাদের জানার প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে সেই বিষয়গুলো জেনে বুঝে শিখে নিব। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা ওয়েবসাইটের হেডিং পার্ট কমপ্লিট করব। তো আমরা কথা না বাড়িয়ে ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো দর্শক শ্রোতা, আজকে আমরা ওয়েবসাইটের হেডিং পার্ট ডিজাইন করব। এর জন্য আমরা সরাসরি চলে যাব এখন কম্পিউটার স্ক্রিনে। তো দর্শক শ্রোতা, আমরা গত টিউটোরিয়ালে যে বেসিক ওয়েবসাইটটি দেখিয়েছিলাম, আমাদের ওয়েবসাইটটি ছিল এরকম। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাস যদি ওপেন করি তাহলে আমরা এতটুকু কোডিং করেছিলাম। তো আজকে আমরা এই ওয়েবসাইটটিকে ডিজাইন করব। এট ফার্স্ট আমরা হেডিং পার্ট, এই যে আমাদের হেডার রয়েছে, এই হেডার পার্টটা আমরা ডিজাইন করব। তো আমরা স্টাইল দেওয়ার জন্য আমাদের পাশেই style.css ফাইলটি রয়েছে। তো আমরা এই style.css ফাইলটিকে আমাদের হেড অংশের সাথে লিংক আপ করে দিব। দেখুন, আমরা এখানে আমাদের style.css ফাইলটিকে লিংক আপ করে দিব। আমরা এখানে লিখে দিব style.css। তো দেখুন, আমরা আমাদের style.css ফাইলটিকে কিন্তু লিংক আপ করলাম। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটিকে ডিজাইন করব। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের ডেমো ওয়েবসাইটটিতে। দেখুন, এটি কিন্তু একটি উইডের মাঝে রয়েছে, এটি আমাদের টোটালি একটি উইডের মাঝে রয়েছে। তো আমরা এট ফার্স্ট আমাদের এই ওয়েবসাইটটিকে ডিজাইন করার জন্য আমরা যে কাজটি করব, আমরা এই ওয়েবসাইটের কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিব। তো আমরা চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন, আমরা শুরুতেই যে কাজটি করব, আমরা জানি যে আমাদের টোটালি যে ওয়েবসাইটটা রয়েছে, দেখুন আমাদের যে টোটালি এই ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটার কিন্তু ডিফল্টভাবে কিছু মার্জিন প্যাডিং দেওয়া রয়েছে। আমরা যে মার্কআপটা কমপ্লিট করেছি এগুলোর প্রত্যেকটির ডিফল্টভাবে মার্জিন প্যাডিং দেওয়া রয়েছে। তো আমরা ডিফল্টভাবে যে মার্জিন প্যাডিং দেওয়া থাকে, এই মার্জিন প্যাডিং গুলোকে দূর করার জন্য আমরা কিন্তু এভাবে স্টার সাইন দিয়ে এভাবে মার্জিন 0 এবং কি প্যাডিং আমরা করে দিব 0। তো আমরা মার্জিন প্যাডিং 0 করে দিলাম। তো এখন আমরা আমাদের ব্রাউজার থেকে পেজটিকে যদি লোড করি তাহলে দেখুন আমাদের ডিফল্টভাবে যে গ্যাপগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেল। তো আমাদের এখন এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটাকে কালার দিতে হবে। তো আমরা আমাদের ডেমো ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি। দেখুন, এখানে আমাদের যে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে, তো এটিকে কিন্তু আমরা পিক্সির সাহায্যে কপি করতে পারি। তো আমরা পিক্সিটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন, আমাদের এই যে পিক্সি সফটওয়্যারটি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো পিক্সির সাহায্যে কন্ট্রোল অল্টার সি চেপে কপি করতেছি ব্যাকগ্রাউন্ড কালার, এবং কি আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কাকে দিব, আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমাদের ওয়েবসাইটের বডিকে দিব। সেই জন্য আমরা এখানে এভাবে বডি সিলেক্ট করব। বডি সিলেক্ট করার পরে আমরা এখানে লিখব ব্যাকগ্রাউন্ড কালার। তো দেখুন, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখন সাইন দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার বডিকে আমরা দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই টোটালি যে ডিপটা রয়েছে, এক কথায় আমাদের ডেমো ওয়েবসাইটটি যে একটি নির্দিষ্ট উইডের মাঝে রয়েছে লেফট টু রাইট পর্যন্ত, আমরা এই উইডটির জন্য একটি স্ট্যান্ডার্ড উইড ব্যবহার করব। তো এই স্ট্যান্ডার্ড উইড হিসেবে আমরা কিন্তু এখানে আমাদের এই যে আইডি মেইন কন্টেন্ট রয়েছে, আমরা এই আইডি মেইন কন্টেন্টটাকে এভাবে কপি করতেছি এবং কি এসএন দিয়ে আমরা পেস্ট করতেছি। এর ভিতরে আমাদের এটির আমরা উইড দিয়ে দিব। এক কথায় আমাদের মেইন কন্টেন্ট কিন্তু আমাদের টোটালি যে মার্কআপটা রয়েছে এই মেইন কন্টেন্টের ভিতরেই কিন্তু মার্কআপ রয়েছে। দেখুন, আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন এটি কিন্তু সরাসরি উপরে যে আমাদের মেইন কন্টেন্ট রয়েছে এটিকে রেড করেছে। তো যার জন্য আমরা মেইন কন্টেন্টকে এখানে উইডথ দিয়ে দিব। আমরা এখানে উইডথ দিয়ে দিব 960 পিক্সেল। এখন আমরা সেভ করতেছি। এখন আমরা পেজটিকে লোড করতেছি। তো দেখুন, আমাদের ওয়েবসাইটটির কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়েছে এবং আমাদের পেজটি কিন্তু 960 পিক্সেলের হয়েছে। আমরা বুঝতে পারতেছি না। তো আমরা যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। আপনারা আগে থেকেই জানেন যে ইনস্পেক্ট এলিমেন্ট একটি ওয়েবসাইটের কিন্তু চমৎকার ফিচার, যে ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা আমাদের টোটালি ওয়েবসাইটটার গঠনটা
বুঝতে পারি এবং এখান থেকে আমরা এটিকে খুব সহজে ডিজাইন করতে পারি। তো দেখুন এখানে আমাদের SSCP ওয়েব ডিজাইন যে টাইটেলটা রয়েছে এর উপরে আমরা কিন্তু অ্যাক্টিভ রয়েছি। দেখুন এটি কিন্তু 960 পিক্সেল, এখানে কিন্তু দেখাচ্ছে আমাদের এই যে 960 পিক্সেল সাইজে কিন্তু রয়েছে, আমরা বুঝতে পারতেছি না। তো এর জন্য আমরা যে কাজটি করব, আমরা আমাদের এই টোটালি ওয়েবসাইটটাকে কিন্তু মার্জিন 0 অটো দিয়ে মিডিলে নিয়ে নিব। দেখুন আমরা এখানে মার্জিন এভাবে 0 অটো, তো মার্জিন 0 অটো ইউজ করলে আমাদের ওয়েবসাইটটি কিন্তু মিডিলে হয়ে যাবে, এটা আপনারা আগে থেকেই জানেন। তো দেখুন আমাদের কিন্তু টোটালি ওয়েবসাইটটা পেয়েছে। দেখুন এখানে কিন্তু আমাদের লেফট টু রাইট পর্যন্ত 960 পিক্সেলই পেয়েছে। তো ইমেজটা আমাদের এখানে বিগ দেখাচ্ছে, এটিকে আমরা ডিজাইন দিয়ে পরবর্তীতে ঠিক করব। তো আজকে আমরা এই হেডিংটাকে স্টাইল করব। তো আমরা চলে যাই আমাদের ডেমো ওয়েবসাইটটিতে। তো দেখুন এখানে আমাদের হেডিং এর কিন্তু আমরা এই যে দেখুন আমাদের হেডিংটা কিন্তু এক কথায় আমাদের ওয়েবসাইটটি কিন্তু উপর থেকে একটু নিচে রয়েছে। তো আমরা যে এখানে স্টাইল করলাম মার্জিন 0 অটো, এই মার্জিন 0 অটোর পরিবর্তে আমরা কিন্তু এখানে 50 পিক্সেল অটো করে দিতে পারি। এভাবে 50 পিক্সেল অটো করলে আমাদের কিন্তু উপর থেকে একটু নিচে নেমে আসবে। তো দেখুন আমাদের কিন্তু টোটালি আমাদের ওয়েবসাইটটা আমরা যদি লোড করি, দেখুন আমাদের কিন্তু উপর থেকে নিচে নেমে এসেছে 50 পিক্সেল। তো আমরা ডেমো ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি। দেখুন এখানে আমাদের কিন্তু ওয়েবসাইটটির যে হেডিং রয়েছে, এই হেডিং এর কিন্তু এক কথায় হেডার অংশে কিন্তু ক্লার রয়েছে। তো এই ক্লারটিকে আমরা Ctrl+C দিয়ে কপি করে নিচ্ছি এবং কি আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এসে এখানে দেখুন আমাদের এখানে কিন্তু হেডার রয়েছে এবং কি হেডারের ভিতরে একটি ডিপ রয়েছে। সো আমরা আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ড ক্লার আমরা কপি করেছি। এর জন্য আমরা এই হেডারটাকে এখান থেকে কিন্তু এইভাবে কপি করব এবং কি আমাদের নিচে এখানে আমরা এসে হ্যাশ সাইন নিব, নেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিয়ে আমরা কিন্তু এভাবে স্টাইল করতে পারি। তো আমরা চাইলে কিন্তু এখানে স্পেসিফিক ভাবে সিলেক্ট করতে পারি। দেখুন আমাদের হেডারের ভিতরেই কিন্তু আইডি হেডার, আমরা কিন্তু এখানে এভাবে হেডার ইউজ করতে পারি। আমরা যদি এখানে হেডার আইডি হেডার ইউজ করি, দেখুন এখানে আমরা যদি এভাবে হেডার আইডি হেডার মানে হেডারের ভিতরে আইডি হেডার রয়েছে, এইভাবেও আমরা সিলেক্ট করতে পারি। বাট নতুন অবস্থায় আমরা এইভাবে কোড করব না, কারণ আমরা স্পেসিফিক ভাবে আমরা প্রত্যেকটিকে আইডি দিয়ে করব। পরবর্তীতে আমরা যখন আরো ডিটেইলসে বিষয়গুলো বুঝতে পারবো, ঠিক তখনই কিন্তু আমরা এভাবেও কিন্তু ধরতে পারি। তো আমাদের নতুন অবস্থায় বুঝতে হয়তো বা সমস্যা হবে, যার জন্য আমরা কিন্তু আমাদের শুধুমাত্র আইডি হেডারটাকে সিলেক্ট করতেছি এবং কি এটির ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিব। আমরা পিকজিটাকে একটু নিচে সরিয়ে নিই। তো আমরা এটির ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, আমাদের সেই কালারটাকে আমরা আবার কপি করি। তো এখান থেকে দেখুন আমরা যখন Ctrl+C প্রেস করব তখন কিন্তু আমাদের কালারের কোড কপি হয়ে যাবে। তো আমরা Ctrl+V দিয়ে পেস্ট করতেছি, এখন আমরা সেভ করতেছি। আমরা চাইলে কিন্তু আমাদের এটির একটি প্যাডিং দিতে পারি, কারণ দেখুন আমরা যখন আমাদের ওয়েবসাইটটি লোড করব তখন আমাদের হেডিং অংশটা কিন্তু এক কথায় ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে এবং কি আমাদের মেইন ওয়েবসাইটে কিন্তু এখানে একটু উপরে প্যাডিং রয়েছে এবং কি সাইডেও প্যাডিং রয়েছে। এর জন্য আমরা কিন্তু এই হেডিংটাকে প্যাডিং দিয়ে দিব। টোটালি যে আমাদের হেডারটা রয়েছে, তো আমরা আমাদের টোটালি হেডারের একটা প্যাডিং দিয়ে দিব। দেখুন আমরা এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি 15 পিক্সেল। ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে কিন্তু আমাদের 15 পিক্সেল কিন্তু এখানে প্যাডিং পেয়েছে। আমাদের এই হেডারের যে কালারটা রয়েছে, আমাদের কিন্তু ডেমো ওয়েবসাইটে কিন্তু হেডারটা হোয়াইট কালারের কালার করা রয়েছে। তো আমরা এর জন্য এই হেডারকেও হোয়াইট কালারে দিয়ে দিব। দেখুন আমরা এখানে আমাদের হেডারটাকে সিলেক্ট করব, আইডি হেডার এভাবে নিয়ে নিব। দেখুন আমরা এখানে হেডারটাকে পেস্ট করলাম এবং কি এর ভিতরেই কিন্তু আমাদের S2 ট্যাগ রয়েছে। দেখুন আমরা এভাবে S2 ট্যাগ নিয়ে আমরা এখানে কালার দিয়ে দিচ্ছি #FFF। আপনারা আগে থেকেই জানেন এটি আমাদের হোয়াইট কালারের কোড। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের ডেমো ওয়েবসাইটটিতে এবং কি আমাদের এই যে প্যারাগ্রাফটা রয়েছে, এই প্যারাগ্রাফের কিন্তু কালার ইয়েলো রয়েছে। তো আমরা এখান থেকে এটিকে Ctrl+Z চেপে এভাবে ম্যাগনিফায়ারের সাহায্যে আমরা কিন্তু বড় করে নিব এবং কি আমরা Ctrl+C দিয়ে কপি করব। এখন আমরা আমাদের প্যারাগ্রাফটাকে স্টাইলিশ করব। তো এখান থেকে আমরা এভাবে আইডি হেডার এবং কি হেডারের ভিতরে আমাদের প্যারাগ্রাফ রয়েছে। তো আমরা এই প্যারাগ্রাফটাকে এখন এখানে ক্লার করব আমরা ক্লারের কোডটা পেস্ট করে দিচ্ছি। এখন আমরা সেভ করতেছি, আবার আমরা ব্রাউজার থেকে আমাদের পেজটিকে লোড করতেছি। তো দেখুন আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমাদের হেডার তৈরি হয়ে গেল এবং কি আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইটটিতে যাই, আমরা একটু জুম আউট করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে কিন্তু আমাদের এই যে হেডারের নিচে একটি কিন্তু বর্ডার রয়েছে। দেখুন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই বর্ডারটি। তো আমরা যদি বর্ডারটিকে বোঝার জন্য এইভাবে Ctrl+Z প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু হেডারের নিচে কিন্তু একটি বর্ডার আমরা দিয়েছি। তো আমরা এই বর্ডারটি চাইলে হেডার বটমকেও দিতে পারি এবং কি আমরা হেডার বটমকে না দিলে আমরা নেভিগেশনের টপে দিতে পারি।
এক কথায় ন্যাভের টপে আমরা কিন্তু বর্ডার দিতে পারি। তো আমরা হেডারের নিচেই মূলত এই বর্ডারটি ইউজ করব। তো দেখুন এখানে কিন্তু আমাদের হেডার রয়েছে, তো আমরা হেডারের বটমে কিন্তু একটি বর্ডার দিব, যার জন্য আমরা লিখবো এখানে বর্ডার বটম। দেখুন আমরা এখানে বর্ডার বটম দিয়ে দিব। এখানে ধরুন যে 5 পিক্সেল সলিড এবং কি আমরা আমাদের সেই কালারের কোডটিকে কপি করব আমাদের ডেমো ওয়েবসাইটটি থেকে। তো এখানে আমরা দেখুন আমরা কন্ট্রোল অল্টার সি প্রেস করতেছি, আমাদের বর্ডারের উপরে মাউসের কার্সার রেখে আমরা কন্ট্রোল অল্টার সি প্রেস করলাম এবং কি আমরা এখানে এসে আমরা কিন্তু আমাদের কোডটিকে পেস্ট করে দিলাম। তো এখন আমরা সেভ করতেছি। এখন যদি আমরা ব্রাউজার থেকে আমাদের পেজটিকে লোড করি, দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবেই এই যে হেডারের নিচে কিন্তু এখানে আমাদের একটি বর্ডার চলে এসেছে। তো দর্শক শ্রোতা, আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হেডিং পার্ট কমপ্লিট করলাম, এক কথায় আমাদের হেডারের স্টাইল কমপ্লিট করলাম। তো আগামী টিউটোরিয়ালে আমরা আমাদের এই যে মেনুটা রয়েছে এই টোটালি মেনুটাকে আমরা স্টাইলাইজ করব। তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটি ভালোভাবে প্র্যাকটিস করুন। আর যারা আজকের এই ভিডিওটিতে নতুন, অবশ্যই আপনারা যদি আজকের ভিডিওর বিষয়গুলো বুঝতে না পারেন তাহলে আপনাকে আমাদের গত ভিডিওগুলো দেখতে হবে, কারণ আমরা কিন্তু গত ভিডিওগুলোতে ভালোভাবে আমাদের প্রত্যেকটি বিষয় আলোচনা করেছি। অবশ্যই আপনাকে দেখে সেই বিষয়গুলো সম্পর্কে বুঝতে হবে, তা নাহলে কিন্তু আপনি ওয়েব ডিজাইনের এই পর্বগুলো বুঝতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে বেসিক লেভেলের পর্ব। এগুলো দেখে আপনি আপনার ইচ্ছে মতো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি এতটুকু কাজ এই যে আমরা গত ভিডিওগুলো থেকে দেওয়া শুরু করেছি, আপনারা যদি সেগুলো দেখেন এবং বাসায় প্র্যাকটিস করেন, আপনারা 100% ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো ওয়েবসাইট ডিজাইন আসলে বেসিক বিষয় না জানলে হয় না। তো দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা ভালো থাকবেন আগামী টিউটোরিয়াল পর্যন্ত। আমরা আগামী টিউটোরিয়ালে আমাদের নেভিগেশন পার্টটাকে ডিজাইন করব এবং সেকশন পার্টটিও কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার পরিচিত ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক এবং ফলো বাটনটি ক্লিক করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়াল পর্বে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খোদা হাফেজ।